মোটরসাইকেল বলেন আর গাড়ি বলেন বা বাস, 2000 টাকার নিচে কোনো মামলা হয় না। 2000 টাকার নিচে কোনো মামলা হয় না। এখন আসেন, আমাদের বেসিক স্যালারি কত একদিনের বা 2 দিনের বা এক মাসে আমরা যদি 30,000 টাকা, কেউ মানে 50% লোকও 30,000 টাকা ইনকাম করে না। যারা মোটরসাইকেল দিয়ে অফিস আদালত করে বা পাঠাও মাঠাও চালায় বা উবার চালায়, তারা কিন্তু 30,000 টাকা কামাইতে তাদের কোন দিক দিয়ে রস পড়ে আপনারা তো ভালোই বুঝতে পারতেছেন। তো দেখেন, হাত জোর কইরা সার্জনের কাছে একজন একদম শার্ট প্যান্ট ইন করা মানুষটা, ঠিক আছে, হাত জোর কইরা তার কাছে ক্ষমা চাইতেছে। দেখেন স্যার, আমাকে মামলা দিয়েন না। আসেন, এখন মামলাটা কি জন্য হয়? মামলাটা হয় রং পার্কিং। আচ্ছা, রং পার্কিং বিষয়টা আমি শেষ করি। রং পার্কিং, আপনি যে কোনো জায়গায় একটা মানুষের কাছ থেকে যদি একটা কাগজও গ্রহণ করতে যান বা যে কোনো একটা দরকারে যান, সেক্ষেত্রে আপনার একটা পার্কিং করা লাগবে। বাইকটা একটা সাইডে রেখে আপনি বাইকের উপরেই বসলেন, তখনই সার্জেনরা আইসা চাবিটা ঘুরান নিয়া একটা মামলা দিয়ে দেয় 2,000 টাকা বা 3,000 টাকা। তো এই যে মামলার যে প্রসেসিংটা, ওই যে পার্কিং করছে লোকটা, আদৌ কি ঢাকা শহরের কোনো জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা আছে? রং পার্কিং বুঝলাম, এটা রং পার্কিং, কিন্তু রাইট পার্কিং কোনটা, এটা কি কখনো কেউ দেখাইছে? ঢাকা শহরে কোনো রাস্তার পাশে রাইট কোনো পার্কিং আছে? গাড়িটা রাখবে কোথায়? রাইট কোনো পার্কিং নাই। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আমি অনেক আগে থেকেই আমার মনের ভিতরে একটা যন্ত্রণা আছে। আমি বিভিন্ন সময় বাইক নিয়ে চলাচল করলে দেখা গেছে দাম মনে করেন চাবি থাপা দিয়ে নিয়ে একটা মামলা দিয়ে দেয়। এতে তাদেরও দোষ না, তাদের একটা টার্গেট থাকে, তাদের মামলা দিতে হয়। এখন আমাদের যে রাস্তার পাশে, আমাদের রাস্তার কিনারায় কোনো পার্কিং নাই, এইটার কি কোনো ব্যবস্থা কি আদৌ নেওয়া যাবে কি না, আমি